নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি হাট। আমি শ্বেতা। আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটা আমি ওয়ান পট মিলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যার নাম হলো ওয়ান পট চিকেন রাইস। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখে নিই আজকে ওয়ান পট চিকেন রাইসের রেসিপিটা। আজকে আমি তোমাদের সঙ্গে যে ওয়ান পট চিকেন রাইসের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, তার জন্য দেখো এখানে আমি 500 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর আমি এখানে 1 কাপের মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। রেসিপিটা স্টার্ট করার আগে আমি এই চালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি জল ঝরিয়ে আধা ঘন্টার মতো একটু রেখে দেবো। দেখো, যেহেতু আমি ওয়ান পট চিকেন রাইসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার মানেটা হলো একটা পটেই রান্না হবে আর একবারেই কিন্তু আমি তেল দেবো। তেল কিন্তু আমি পরে আর অ্যাড করব না, সেই জন্য আমি প্রথমেই একবারে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এখানে 4 টেবিল স্পুনের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রিফাইন্ড অয়েল। তেল দেওয়ার পর এখানে দেখো আমি বড় সাইজের একটা পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এই পেঁয়াজটার আমি বেরেস্তা বানাবো, সেই জন্য আমি এই তেলটা একটু গরম হওয়ার জন্য টাইম দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমার লো টু মিডিয়াম হিটে আছে। যেহেতু আমি এই পেঁয়াজটার বেরেস্তা রেডি করব, সেই জন্য আমি একদম গোল্ডেন ব্রাউন করে একদম ফ্রাই করব। গ্যাসটাকে কিন্তু আমি একদম লো টু মিডিয়াম হিটে করে দিয়েছি। এই পেঁয়াজগুলো ফ্রাই করতে করতে এই স্ট্রেনারের মধ্যেও আমি ওই 1 কাপ চালকে ভালো করে ধুয়ে একদম ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছি। দেখো আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার আমি এই বেরেস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো আমি বেরেস্তাগুলোকে তুলে রাখলাম। এবার আমি এই তেলের মধ্যে 4 পিস আলু নিয়ে নিয়েছি বড় সাইজের। এই 4টে আলুকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে একটু স্লাইট আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প স্লাইট একটু আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুগুলোকে একদম লাল করে ফ্রাই করে নেব। গ্যাসটা কিন্তু আমার লো টু মিডিয়াম হিটেই থাকবে। দেখো আলুগুলো লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে রাখছি। এবার আমি এই তেলের মধ্যে আবার একটা পেঁয়াজকে আমি দেখো ছোট ছোট করে কেটে রেখেছি। এই পেঁয়াজটা আমি এই তেলের মধ্যে ফ্রাই করব একটু। মোটামুটি পেঁয়াজগুলোকে যতক্ষণ আমি একটু লাল লাল করতে পারছি, ততক্ষণ কিন্তু আমি সমানে পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে যাব। আমি কিন্তু গ্যাসটাকে একদমই বাড়াবো না, গ্যাসটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু আমি সমানে পেঁয়াজগুলোকে নাড়িয়ে যাব, যাতে অল্প একটু লাল লাল হয়। দেখো ফ্রাই করতে করতে পেঁয়াজটা মোটামুটি যখন একটু লাল লাল হয়ে গেছে, এই সময় আমি এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে। এর মধ্যে আমি এবার দেখো এখানে 1 টিস্পুনের মতো আমি আদা রসুনের পেস্ট রেখেছি। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি একটু এই চিকেনগুলোকে কষিয়ে নেব। গ্যাসটা আমার লো টু মিডিয়াম হিটেই থাকবে। ভালো করে চিকেনগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি চিকেনগুলোকে 1-2 মিনিট এরকমই রেখে দেবো। চিকেনটাকে 1-2 মিনিট একদম একই রকম সিচুয়েশনে রেখে দিয়েছিলাম আমি। 1-2 মিনিট পর দেখো চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে। এবার আমি চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এই চিকেনের মধ্যে কিছু জিনিস অ্যাড করব। সেটা দেখো এখানে 1 টিস্পুনের মতো আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। 1 টিস্পুনের মতো আমি এখানে বিরিয়ানি মশলা অ্যাড করছি। এখানে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুনের মতো আমি চিনি ইউজ করছি। আর ভালো করে এই সব জিনিসগুলো কষিয়ে নেবার পর আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো ঘরে পাতা টক দই রুম টেম্পারেচারে এনে রেখেছি। এই দইটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিতে নিতে এই মিক্সচারটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে। তারপরে কিন্তু আমি এই দইটা এই চিকেনের মধ্যে অ্যাড করব।
দেখো দইটাকে ফাটাতে ফাটাতে এই মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে, কারণ গ্যাসটাকে আমি অফ করে দিয়েছিলাম। এবার আমি দইটা এর মধ্যে অ্যাড করছি। অ্যাড করে ভালো করে আমি দইটা চিকেনের সঙ্গে মিক্স করার পর তারপরেই কিন্তু আমি গ্যাসটাকে অন করব, নাহলে কিন্তু দইটা একটু ফেটে যাবার চান্স থাকবে। ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। দেখো গ্যাসটাকে অন করে চিকেনটাকে আমি কষিয়ে নেব। এবার ততক্ষণই কষাবো যতক্ষণ না এই লিকুইডটা ড্রাই হচ্ছে। কষাতে কষাতে এখান থেকে দেখো যে লিকুইডটা আছে অনেকটাই ড্রাই হয়ে গেছে চিকেনের গায়ে। এবার আমি এর মধ্যে এখানে যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা বেরেস্তা আমি এর মধ্যে অ্যাড করছি। অ্যাড করে আমি আবার চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো কষাতে কষাতে দেখো চিকেনের গায়ের থেকে লিকুইডটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই আলুর পিসগুলো আমি দিয়ে দেব। দেবার পর আমি এই যে চালটাকে আমি ভালো করে ধুইয়ে জল ঝরিয়ে রাখার জন্য স্ট্রেনারে রেখেছিলাম, এই চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু লেভেল করে দিচ্ছি। আমি এখানে বোনলেস চিকেন দিয়ে করেছি, তোমরা ইচ্ছা করলে এখানে লেগ পিস দিয়েও করতে পারো, আবার উইথ বোন পিস দিয়েও কিন্তু করতে পারো। এবার আমি এর মধ্যে যেহেতু 1 কাপ চাল দিয়েছি আমি, সেই প্রপোর্শনে আমাকে 2 কাপ লিকুইড দিতে হবে। তার মধ্যে আমি দেখো এখানে 1 কাপ রুম টেম্পারেচারে আনা বয়েল করা দুধ আমি রেখেছি, এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1 কাপ চালের প্রপোর্শনে আমি 1 কাপ রুম টেম্পারেচারে আনা দুধ দিলাম, আর আমি 1 কাপ গরম জল দিচ্ছি এর মধ্যে। দিয়ে আমি একদমই নাড়বো না, না নেড়ে আমি ওপরে যে বাদবাকি বেরেস্তাগুলো ছিল সেগুলো আমি এর উপর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে দেখো এরপর আমি 1 টিস্পুনের মতো আমি কেওড়া জল দিচ্ছি। আর আমি 1 টিস্পুনের মতো আমি গোলাপ জল অ্যাড করছি। এই দুটো জিনিস দেওয়ার পর এবার আমি সবার লাস্টে কিন্তু টেস্ট অনুযায়ী নুনটা অ্যাড করে দিচ্ছি। নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, আর ইচ্ছা করলে তোমরা যদি মনে করো আর একটু লঙ্কার গুঁড়ো দেবে তোমরা অ্যাড করতে পারো। এবার আমি ভালো করে একটু মিক্স করে নিয়ে হালকা হাতে আমি এটা কভার করে দেব অন্তত 25 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে, যাতে চালগুলো সেদ্ধ হয়ে যায়। 25 মিনিট এখনো হয়নি, আমি তার আগে একটু কভারটা তুলে আমি এখানে 1 টিস্পুনের মতো একটু ঘি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি আবার কভার করে রেখে দেবো একদম 25 মিনিট লো হিটে চালগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখো 25 মিনিট একদম লো হিটে আমি এই পুরো রাইসটাকে বসিয়ে রেখেছিলাম। এবার আমি কভারটা সরিয়ে দেখছি, চেক করব একটু যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। সেই জন্য দেখো আমি কভারটা সরালাম। এখানে একটা আমি স্টিক নিয়ে নিয়েছি, স্টিকটা দিয়ে আমি এটা একটু টেস্ট করছি, ভেতরে ঢোকাচ্ছি। দেখো চালের ভেতর এই স্টিকের গায়ে দেখো জল লেগে আছে, মানে লিকুইড লেগে আছে, তার মানে এই চালটা কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি। সেই জন্য আমি আরো কিছুক্ষণ লো হিটে এইটাকে কভার করে বসিয়ে রাখছি। আবার আমি 5 মিনিটের মতো লো হিটে বসিয়ে রেখেছিলাম, যেহেতু তখন চালটা রেডি হয়েছিল না। আবার আমি এই স্টিকটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি একটু টেস্ট করছি। গায়ে কোনো লিকুইড লেগে নেই, তার মানে পুরো জলটাই কিন্তু চালটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি কভার করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিচ্ছি আজকের এই রেসিপিটাকে। তারপরে আমি তোমাদের একটু সার্ভ করে দেখাবো আজকের এই রেসিপিটা।